সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না। আজকে চেষ্টা করবো আমার ফুলের বাগান সম্পর্কে বিস্তারিত জানাতে এবং ফুলের বাগান সম্পর্কে। তো বন্ধুরা, আজকে আমরা রয়েছি গোলাপ ফুলের বাগানে। তো আমার ফুলের বাগান কিন্তু হচ্ছে ফুল মাটানো, তারপর হচ্ছে বাগান মাটানোর পর থেকে সার কীটনাশকের ব্যবহার কিন্তু আমি একটা বিস্তারিত একটা ভিডিওতে দিয়েছি। তো আজকে দেখতে পাচ্ছেন বাগানে কিন্তু পরিপূর্ণ কোয়া চলে এসেছে। এরপর আমার যে চন্দ্রমুখা ফুলের যে চাষটা করছিলাম এটা কিন্তু প্রায় আছে মাটানো কমপ্লিট এবং ফুলের প্রতিটা গাছে কিন্তু কোয়া চলে এসেছে। আজকে আমি ফুল বাগানের কাজ সম্পর্কে বিস্তারিত আজকে জানাবো। তো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দর্শক মন্ডলী, আমি কিন্তু চন্দ্রমুখা বাগান চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি এই বাগানটা পরিষ্কার করবো। এই সাইড কিন্তু আমার আছে পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, এখানে এই বেডটা বাকি আছে। তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি যদি বলে থাকি যে চন্দ্রমুখা গাছ কীভাবে চাষ করা হয়, তো এটা আছে শীতপ্রধান এলাকায় চাষ করা হয় এবং আমরা আগামীতে অনুষ্ঠান যেগুলো আছে, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 14ই ডিসেম্বর, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তো তখন কিন্তু আমরা ফুলগুলো তুলবো, ইনশাআল্লাহ ওই সময় একটা দাম পাওয়ার আশা করছি। তারপরও শুনছি ফেব্রুয়ারিতে ইলেকশন রয়েছে, তা দেখা যাক বাজার কেমন যায়। তো বন্ধুরা, যারা আছেন তরুণ উদ্যোক্তা যারা আছেন, যদি ফুল চাষ করতে চান তারা করতে পারেন, এতে বেশি একটা লস নাই। আশা করা যায় লাভবান হতে পারবো। তো প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এখানে, এবং এই ঘাসগুলো যদি পরিষ্কার না করা হয় এই গাছগুলো পচে যাবে এবং মারাও যেতে পারে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কেউ যদি ফুল নিতে চান বা অর্ডার নিতে চান তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য করবেন। প্রচুর পরিমাণে ঘাস। তো বন্ধুরা, আমি যে বিডিগুলো নিয়ে যাচ্ছি এগুলো আছে সম্পূর্ণ এটা হচ্ছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা হবে, এবং আমার পার্শ্ববর্তী আরও গাছ আছে সেখানে সাদা আছে। তো আমাদের গদখালি বাজারে এই দুই কালারের ফুলটা বেশি চলে, সাদা এবং হলুদ রঙের যে চন্দ্রমল্লিকাটা আছে। যদি আমি এই গাছের বয়সের কথা বলি আপনাদেরকে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার এই চারা গাছের বয়স 2 মাস 4 দিন বয়স। তো গাছে অনেক ফুরিয়ে এসেছিল, আমি এগুলো সব ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছি সব ভাঙা হয়ে গেছে। কারণ প্রথম চান্সে যখন হচ্ছে গাছে ফুল আসে সে ফুলগুলো নেওয়া যাবে না, সেগুলো হচ্ছে আমরা ফেলে দিই। কারণ তখন কিন্তু একটা চাপ পড়ে, গাছের যে চাপটা ওটা হচ্ছে ফুল ভেঙে যায় ভালো। যদি আমি ফুলটা ভেঙে দিই তাহলে মনে করেন যে এখান থেকে আরও কষ ছাড়বে, ছাড়া পরে গাছটা আরও ঝাড়ালো হবে। দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস। তো একবার নিয়ে দেওয়ার পরে এখানে যে ঘাসগুলো জমে গেছে। তো বন্ধুরা, আমি এই গাছে যখন লাগাইছিলাম তখন মনে করেন যে একদিন পর পর আমি পাউডার দিয়ে স্প্রে করে দিতাম। তো আমি বিশেষ করে এন্টাকল পাউডার আমি ব্যবহার করেছি, এবং মাজরা পোকার জন্য লুমেকটিন ব্যবহার করেছিলাম। তো এছাড়াও এই গাছে আরেকটা লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে সাদা মাছি। তো এই সাদা মাছির লক্ষণ যখন দেখা দেবে তখন আপনারা তুন্দ্রা নামে একটা পাতা আছে, বা সাদা মাছির জন্য যে ওষুধটা আছে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা অবশ্যই আপনারা পরিত্রাণ পেতে পারবেন, এবং চেষ্টা করবেন গাছে সার দেওয়ার ব্যবস্থা, যেমন টিএসপি সারটা আমি ব্যবহার করি, এতে গাছটা গঠন ভালো হয়। এবং যদি পারেন শুকনো গোবর এবং খৈল ব্যবহার করতে পারেন এই গাছে। দেখতে পাচ্ছেন খৈলটা ফেলেই কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার পরে কিন্তু আমি পাউডার দিয়ে স্প্রে করে দেবো, যাতে গাছটা সুরক্ষিত থাকে, যাতে পোকায় আক্রমণ না করতে পারে। তবে এই গাছে এক ধরনের ভাইরাস কিন্তু দেখা যায়, গাছের পাতা আছে একদম
দাগ দাগ পড়ে যায়, তো সেটাও কিন্তু অনেকটা কেটে গেছে। তো বন্ধুরা, যারা প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। গদখালি ফুল চাষ এবং ফুলের বাজার সম্পর্কে জানতে অবশ্যই প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো ইনশাল্লাহ বন্ধুরা, আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা আজকে একটু লং করবো, এই জন্যে ধৈর্য সহকারে শুনবেন। তো অনেকে প্রশ্ন থাকে যে ফুলের বিষয়ে বা আমাদের এলাকায় কীভাবে আসবেন, কখন কখন ফুলের দাম কেমন থাকে, এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো আপনারা একটা সময় ফিক্স করে দেবেন। সেই সময়টা অনুযায়ী আমি লাইভে আসবো, সেই লাইভে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তখন আমি মন্তব্যটা করার চেষ্টা করব। তো আমি মাঝে মাঝে লাইভে আসি কিন্তু সবাইকে আমি পাই না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই পাশে আছি, কারণ রোদের আলোয় ভিডিওটা কোয়ালিটি ভালো আছে না, জন্য এই সাইডে চলে আসলাম। তো আমার কিন্তু ওই সাইড সব কমপ্লিট হয়ে গেছে। আরও আপনাকে দেখাইছিলাম যে বাগানে কিন্তু আছে বাদাম এছাড়াও লাগাইছি, দেখা যাক এই বালি মাটিতে ভালো হয় কিনা, এই জন্য কিন্তু আমি বাদামও লাগাইছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওইটা পিলিতে কিন্তু ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে এবং অবশ্যই এই আগাছাগুলো দমন করতে হবে। বাইরে থেকে নয়েজ আসছে, ইনশাল্লাহ আমি একটা নয়েজ কাটার জন্য একটা মাইক্রোফোন কেনার চেষ্টা করছেন। প্রত্যেকটা বেডেই এত পরিমাণে ঘাস হয়েছে যে তো বন্ধুরা, আজকে একটু ফুলের চাষ সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করি। তো আমাদের এখানে যে সকল ফুল চাষি ভাইরা আছেন, অনেকে আছে প্রায় 28 থেকে 30 বছর তারা চাষের সঙ্গে সম্পৃক্ত। তো আমার সঙ্গে প্রায় চাষের সঙ্গে সম্পর্ক আছে, কারণ আমি এখানে বাসিন্দা, আমি এখানে জন্মগ্রহণ করেছি। তো আমাদের এখানে কিছু চাষি আছে, তারা বলেছিল যে কারোর 28 বছর, কারোর 25 বছর, কারোর 20 বছর হয়ে গেছে অনেকে। তারা মানে খুব আগে থেকেই এই ফুল চাষ করতো, এই জন্য তারা অনেক ওল্ড ও তারা অনেকে মুরব্বী হয়ে গেছে। তো আমার বাড়ির পাশে যে চাষটা দেখতে পাচ্ছেন, এই জমিতে গোলাপ চাষ করা হয়েছিল, সেটার বয়স হবে 17 থেকে 18 বছর বয়স। তো আমার যে বাগানটা দেখতে পাচ্ছেন পিছনে, এই বাগানটা বয়স 2 থেকে 3 বছর হতে গেছে, কিন্তু এর আগে যে বাগানটা ছিল সেটার বয়স 17 বছর প্রায় হতে গিয়েছিল। সেই বাগানটা আমি মেরে দিয়েছি, তারপরে বাগানটা চষার পরে আমি আবার নতুন করে বাগানটা তৈরি করেছি। তো পুরোনো গাছে একটাই সমস্যা, ধরন কম হয়। যেগুলোর বাগান 15 থেকে 17 বছর হয়ে গেছে সেগুলো বেশি একটা ফুল পাওয়া যায় না, এই জন্য মনে করেন যে সেই বাগানটা মেরে দিয়েছিলাম। সবচেয়ে ওল্ড ছিল এই বাগানটা, অনেক বয়স ছিল। তো এখন দেখতে পাচ্ছেন এই 1 বিঘা বাগানে আমি কিন্তু ভাগ ভাগ করে চাষ করছি। তো এখানে 12 কাঠা রয়েছে গোলাপ এবং এখানে লম্বায় রয়েছে 6 কাঠা। এই 6 কাঠায় মনে করেন যে চন্দ্রমল্লিকা চাষ করছি। বাকি জমিটুকু ওই কর্নারে আছে, কর্নারে এখানে আমার কিছু ফুলের চারা রয়েছে যেগুলো নার্সারি হিসেবে ব্যবহার করছি। তো আমরা বিভিন্ন জায়গায় ফুলের চারা বা ফুল পাঠিয়ে থাকি, আপনারা হয়তো চ্যানেলে দেখেছেন। তো আমাদের এই গদখালি এলাকা সব থেকে যদি কোনো বেশি ফুল থেকে থাকে সেটা হচ্ছে গোলাপ ফুলের চাষ। আমাদের এখানে সবচেয়ে বেশি গোলাপ ফুল পাওয়া যায়। তারপর সেকেন্ডে যদি আমি যাই সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে
গোলাপের পাশাপাশি গাঁদা ফুলটা একটু বেশি চাষ করা হয়। তো সামনে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কারণ শীতকাল কিন্তু প্রায় পড়ে গেছে। তো রাত্রে দেখবেন যে যারা রাত্রে বের হন দেখবেন ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু গায়ে লাগে, তখন কিন্তু খুবই শীত লাগে। তো চলতে এখন অগ্রহায়ণ মাস চলছে, সামনে পৌষ মাস পড়লে কিন্তু আরও শীত পড়বে। ওই সময় কিন্তু গাছের ফুলগুলো কিন্তু সুন্দর হবে। আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো 10 থেকে 15 দিনের মধ্যে ফুল চলে আসবে। তার ভিতরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফুল চলে এসেছে, এগুলো আর কদিন পরে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, যদি আপনারা বলেন যে আপনাদের বাগানে খরচ কেমন, তো আমাদের বাগানে মোটামুটি ভালোই খরচ হয়। তো আজকের এই বাগান যে কীটনাশকটা কিনে নিয়ে আসছে তার দাম পড়েছে 350 টাকা। তো আমাদের কীটনাশক 3 দিন পর পর দিতে হয়, নিয়ম যেটা। শীতকালে এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গাছের, কারণ এই সময় পোকামাকড় কম লাগে। সবথেকে বেশি যদি আক্রমণ করে সেটা হচ্ছে গরমকালে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে আছেন, তো আমার চ্যানেলে কিন্তু এখনও মনিটাইজ হয়নি। তার প্রধান কারণ হচ্ছে ওয়াচ টাইম। তো আমার লং ভিডিও তেমন একটা দেওয়া হয় না, লং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। মেন প্রবলেম ভালো ক্যামেরা নয় এবং ক্যামেরাম্যান নয়, এর জন্য ভিডিও তৈরি করতে পারছি না। তো এই গাছ খুব সুন্দরভাবে নিতে হবে যাতে গাছ কেটে না যায়, কারণ গাছ কিন্তু খুব নরম। আমরা ঘাস নিয়ে আসছি, এর থেকে গাছের গুঁড়ো আরও বেশি নরম হয়। বাইরে অনেক নয়েজ আসছে কারণ রাস্তার সাইডে। তো বন্ধুরা, আমরা যে চন্দ্রমুখী চাষ করছে আর একটা নাম আছে, আপনারা হয়তো অনেক শুনবেন। তো এই ফুলটা হচ্ছে গঠন বড় হয়, চন্দ্রমুখী ফুলটা ছোট হয় কিন্তু এই ফুলটা তুলনামূলক বড় হয়। এটা অনেকের নাম দিল সোনোবল, কিন্তু এই ফুলটা আমার চন্দ্রমুখী করে চালাচ্ছে বেশি, কিন্তু এই ফুলটার অরিজিনাল নাম হচ্ছে সোনোবল। চন্দ্রমুখী ফুল কিন্তু তুলনামূলক ছোট হয়, কিন্তু এটা কিন্তু একটু সাইজে বড়। তো বন্ধুরা, এই একটা পিলি তুলতে প্রায় আধা ঘন্টা বেশি লাগবে, কারণ যে পরিমাণ ঘাস জমেছে যে তুলতে গেলে অনেক দেরি হবে। আরও দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে দুবলা ঘাসও রয়েছে, ভাদলা ঘাসও রয়েছে, আবার এই ঘাসটার নাম আমার মনে নয়। অনেক রকম ঘাস রয়েছে ভিতরে, প্রায় 5 থেকে 6 প্রজাতির ঘাসের ভিতরে রয়েছে। এগুলো সব আমি আসে নিরানি দিচ্ছি যাতে এগুলো না হয়। কিন্তু যারা ভাদলা গাছ চেনেন, একটা স্যাদারি ঘাস, যখন আপনি নিরবেন পরে দেখুন আবার হয়েছে, কারণ এর ভিতরে মাটির ভিতরে এর আছে শিকড় থাকলেও চারা বেরোবে, আবার যদি মোটা থাকে তাও চারা বেরোবে। এই হচ্ছে মেন প্রবলেম। আর দুবলা ঘাসটা আপনারা জানেন এর ছড়ায় যায়। দুবলা ঘাস কিন্তু একটা উপকৃত, কার যদি কোনো অংশ কেটে যায় সেটা যদি রস যদি আপনি দিতে পারেন তো রক্ত পড়া কমে যায়। তো আমরা মাঠে যদি কারো হাত কেটে যায় সেক্ষেত্রে আমরা কী করি, হয় দুবলা ঘাস আর না হয় গাঁদা ফুলের পাতা রস করে সেখানে লাগাই দিই, তারপর রক্ত পড়া কমে যায়। তো গাছে অনেক গুণ ক্ষমতা আছে, আমরা যদি ব্যবহার করি সঠিকভাবে তাহলে সে থেকে কিন্তু প্রতিরোধ করা যায়, তার পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু আমরা অনেকে জানি না যে কোন গাছের উপকারিতা কী।
তো বন্ধুরা, আমরা যে ফুল চাষিরা আছি অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার যখন আল্লাহ দিচ্ছে তখন আছে লাভবানও হচ্ছে। যদি আমি এই 2025 সালের কথা বলি সেক্ষেত্রে আপনারা একটু শোনেন, কারণ আমাদের এই ফুলের বাজার যদি কথা বলি সেই ক্ষেত্রে 14 ফেব্রুয়ারি যে অনুষ্ঠানটা আছে ভালোবাসা দিবস, তো এই সময় আমাদের ফুলের দাম 15 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এবছরে আমাদের এই অনুষ্ঠানটা আছে হয়নি, আমাদের ফুলের দাম বেশি একটা যায়নি। তো অনেকে আসলে ভালোভাবে কোনো লাভবান হতে পারেনি, কারণ এই সময়টা কিন্তু আমাদের ফুলের একটা খরচের যে টানটা আছে সেটা কিন্তু উঠে যায়। কিন্তু যদি অনুষ্ঠানটা যদি পালন না করতে দেখা যায় আমরা ফুলের দাম কীভাবে পাবো। এছাড়া বর্তমানে জানি না সবাই দেখি ফুলের প্রতি ভালোবাসা কমে গেছেন। আগে চ্যানেলে ভিডিও ছাড়লেই মোটামুটি সবাইকে পাওয়া যেত, কিন্তু এখন আর তেমন পাওয়া যাচ্ছে না। তো আপনারা আরও জানেন যে আমাদের গদখালি পানিসারা এখন পিকনিক স্পট হয়েছে। তো সেখানে কিন্তু এর আগের বছরও প্রতিদিন মিনিমাম 50 থেকে 60 করে গাড়ি আসতো, অনেক লোক আসতো, এত ভিড় হতো যে রাস্তায় পা দেওয়ার জায়গা নাই। কিন্তু এখন তেমন দেখা যাচ্ছে না। তো ইনশাল্লাহ আবার দেখা যাবে, সামনে অনুষ্ঠান আছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই সময় সবাই কিন্তু ভ্রমণে বের হয়। তো যারা দূর থেকে আসেন, যারা ফুলকে ভালোবাসেন, ফুল দেখতে চান, তারা অবশ্যই ওই সময় আপনারা আসতে পারেন এখানে ঘুরতে। তো এখানে পিকনিক স্পট আছে, তাছাড়া থাকার জায়গা আছে, তো আপনার সেখানে থাকতে পারবেন এবং আপনার ফ্যামিলি নিয়েও সেখানে আসতে পারবেন। অনেক সুন্দর জায়গা। তো আপনার শুধু কৃত্রিমভাবে সেগুলো দেখবেন না, আপনারা চেষ্টা করবেন ফুলের বাগানগুলো দেখার। কারণ আপনারা যেখানে গাড়ি রাখবেন ওখানে কিন্তু পিকনিক স্পট, ওখানে শুধু শিশুদের আনন্দের বিনোদন আছে, কিন্তু আমাদের এই ন্যাচারাল যে ফুলের প্রাকৃতিক সৌন্দর্যটা এটা কিন্তু কৃত্রিমভাবে নষ্ট করে দিচ্ছে অনেকে। অনেকে দেখবেন যে প্লাস্টিকের ফুল বিক্রি করছে, বাসর ঘরে প্লাস্টিক ফুল দিয়ে সাজাচ্ছে। এইগুলো কি কৃত্রিমভাবে এগুলো সাজাচ্ছে, এগুলো মোটেই ভালো না, আমার কাছে ভালো লাগে না। কৃত্রিম সৌন্দর্য আর ন্যাচারাল সৌন্দর্য অনেকটা কিন্তু পার্থক্য আপনারা জানেন। আর কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু মানুষের কিন্তু বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তো বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছেন ওইটা বেড পরিষ্কার করছে, এত পরিমাণ ঘাট। তো বন্ধুরা, ভিডিওর নয়েজ কিন্তু অনেক খারাপ দিচ্ছে, তার প্রধান কারণ আমার মাঠের পাশে কিন্তু রাস্তা, এই জন্য মনে করেন যে শব্দটা প্রচুর আসছে, যানবাহনের শব্দ। একটা গান আছে, আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা, আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা। তো এই গানটা নিয়ে আমি একটা ভিডিও মেক করছিলাম, আপনারা হয়তো দেখেছেন। গানটা আমার মুখস্থ নাই, আমি একজনের কাছ থেকে এটা নিয়েছিলাম। কারণ কৃষি ব্যবস্থা এমন একটা ঝামেলা যে মনে করেন যদি আপনাদের এই সময় যদি আবহাওয়া যদি বিরূপ আবহাওয়া দেখা দেয়, আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে কিন্তু গাছও কিন্তু নষ্ট হয়। কারণ আমাদের চন্দ্রমল্লিকা এর আগে যখন লাগাইছিলাম আমাদের অনেক গাছ মারা গেছে। শুধু এই না, আমি এই জমিতে যে মাদার গাছগুলো রাখিলাম সেগুলো বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। কি বলবো, অনেক বৃষ্টি হয়েছিল। তা আমাদের যশোর জেলা কিন্তু সহজে ডোবে না, কিন্তু এবার শীতে কী করে আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না। এমন ভারী একটা বৃষ্টি হলো যে আমাদের যশোর জেলার অনেক এলাকা
পানিতে বন্যায় প্লাবিত হয়ে গেছে। জানি না সামনে আরও কত দুর্ভিক্ষ মতো কতটা আছে। তো এইখানে আমি একটা স্টিকার লাগালাম, এটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকার স্টিকার। তো এই গাছটা সাদা, এই ফুল সব সাদা। তো বন্ধুরা, এখন চলুন আমরা একটু ফুলের বাজার সম্পর্কে আলোচনা করি। ফার্স্টে আমি আসি গাঁদা ফুলের বাজার। গাঁদা ফুলের বাজার আমরা যে বাজারটা দেখতে পাই, এই ফুলগুলো হচ্ছে ব্যাপারী বা ঝুঁইতে করে বিক্রি করা হয়ে থাকে। এবং আমাদের ফুলের বাজারতে প্রতিদিন সকালে একেবারে ভোরবেলা থেকে আমাদের ফুলের বেচাকেনা শুরু হয়ে যায়। এবং গাঁদা ফুলের বাজার আপনারা জানেন, এটা হচ্ছে হাজারে বিক্রি করা হয়ে থাকে। তো অনেকে 500 করে গাঁদা চাই, কিন্তু 500 করে দেওয়া সম্ভব না, কারণ আমাদের এখানে প্রতি হাজারে ফুল বিক্রি করা হয়ে থাকে এবং সবসময় দাম একই থাকে না। এজন্য আমি দাম নিয়ে বেশি একটা কথা বলি না। কারণ মনে করেন যে গতকালকে ফুলের বাজার গেছে 150 থেকে 100 টাকা করে হাজার, আজকে আবার সেই ফুল 300 থেকে 400 টাকা হাজার। তাহলে দেখেন, মানে 3 থেকে 4 দিন দাম কম গেছিলো, আবার দাম বেড়ে গেছে। এটা স্বাভাবিক, কারণ কাঁচামালের কিন্তু দাম কিন্তু ওঠানামা করবে, এটা স্বাভাবিক। ফুলের দাম কিন্তু সবসময় একই থাকে না, এটা আমি বারবার বলেছিলাম। তো বন্ধুরা, অনেকে মনে করেন যে আমরা বেশি লাভবান করি, কিন্তু না, অত লাভবান আমরা করি না। কারণ আমরা এখান থেকে পাইকারি দামে কিনে সীমিত পরিমাণ লাভ করে থাকি। তো আমি যেই ফুল চাষ করছি, এটা হচ্ছে গোলাপ আর হচ্ছে চন্দ্রমল্লিকা। এছাড়াও আমি যে ফুলগুলো পাঠাই বাইকগুলো কিন্তু সবই কিন্তু কিনি। আমার এখানে একটা পোস্ট আছে, দেয় আছে। কারণ এই বাগানটা যে বড় একটা খরচ, এই খরচটা আমার তুলতে হয়। এছাড়া আমার 4 কাঠা জমিটা আছে, লিচুর জমি। বছরে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু গুনতে হয়। এই টাকা গোছাতে গেলে আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। তো এছাড়া মনে করেন যে বাগানে সার কীটনাশক দেওয়া, বাগানে সেচ দেওয়া, টোটালি একটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের খরচ হয়। তারপর মনে করেন জোন খরচ, আমি যে কাজটা করছি সেটা আমি জোন দিয়েও করাতে পারতাম, সেখানে আমার খরচ হতো। তো এই যে ফুলটা আমি ভেঙে ফেলছি, এই ফুলগুলো আমি ভেঙে ফেলার প্রধান কারণ হচ্ছে এই গাছটা এখন যদি ফুল নেই তাহলে মনে করেন সমস্যা আছে। ফার্স্টে ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যে ডালপালা ছাড়বে, যখন ঝাড়ালো হবে তখন কিন্তু ফুলগুলো আরও সুন্দর হবে, অনেকগুলো ফুল আমি পাবো। এই জন্য মনে করেন বোর্ডটা ভেঙে দিচ্ছে। তো গাঁদা ফুলের বাজার যেটা বলছিলাম, গাঁদা ফুলের বাজার প্রতিদিন কৃষকেরা ঝুড়িতে করে ফুলগুলো নিয়ে আসেন, অনেকে বস্তায় করেও নিয়ে আসেন। তো ওই ফুলগুলো প্রতি হাজার বিক্রি করা হয়ে থাকে। তো আমাদের এখানে বাসন্তী কালার গাঁদা সীমিত পরিমাণ পাওয়া যায়। এবং যে বাকি যেই হলুদ কালার যে গাঁদাটা আছে, মানে লালচে যেটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল। এটা 3 মাস পর পরে কিন্তু পাওয়া যায়। আগে সবসময় পাওয়া যায় না, কিন্তু এখন সারা বছর গাঁদা ফুল পাওয়া যাচ্ছে। 12 মাসে এই ফুল চাষ করা সম্ভব। তবে যদি আপনি এই গাঁদা ফুল গাছ চাষ করেন, মনে করেন যে আমি গাঁদা ফুল গাছ লাগাইছি, লাগানোর পরে কী হবে, চারার যত্ন নিতে হবে। চারার যত্ন নেওয়ার পরে আপনি যখন ফুল পাবেন, একাধারে 3 থেকে 4 মাস আপনি ফুল পাবেন। তারপর সে বাগানটা আবার মেরে দেওয়া লাগবে, কারণ তারপর থেকে সে গাছগুলো আর থাকে না। কিন্তু ওই গাছ থেকে আবার শাখা কলম তৈরি করে আমরা কী করি, আবার জমিতে সেখানে মানে অন্য জমিতে চাষ করি, বা সেখানে চাষ করা সম্ভব। এই জন্য আমাদের কী করতে হবে, কাটিং কেটে সেগুলো আবার সে জমিতে বপন করতে হবে, সেখান থেকে আবার চাষ করা সম্ভব হয়। এভাবে একাধারে আপনারা 3 মাস থেকে 4 মাস ফুল পাবেন, তারপরে বাগানটা মেঘ দেওয়া, এটা আবশ্যক। সর্বোচ্চ 4 মাস, এর উপর আপনি বাগানটা রাখতে পারবেন না। এবং এই ফুলগুলো হাজারে, মনে করেন যে আমাদের এখানে ঝুড়ি আছে, যারা ব্যাপারী আছে এখানে, তাদের কাছে ঝুড়ি আছে, তারা ফুলগুলো মাপে, তারা একটা সেখানে ফুলের একটা পরিমাণ নির্ধারণ করে। মনে করেন যে ফার্স্টে তারা 250টা গাঁদা ফুল 250 গুনার পরে সেগুলো একটা ঝুড়িতে রাখার পরে অপর ঝুড়িতে মনে করেন যে সমপরিমাণ করে 500 মেপে নেয়। 500 মেপে সেইটা আবার একটা ঝুড়িতে রেখে দেয়। তো যা যখন ফুল কেমে তখন ওই ফুলটাই
মাপবে, কারণ অন্য ফুলটা মাপবে না, কারণ সব ফুলের যে গঠন এক না, কোনটা বড় কোনটা ছোটো হতে পারে। এই জন্য মনে করেন যে কৃষকের ফুল সেই ফুলটাই মেপে সেটা গুনে দেওয়া হবে, এতে ফুল কমে না, ফুল মনে করেন যে আরও 10-15টা বেশি থাকে। তো আমাদের গাঁদা ফুলগুলো এইভাবে মাপা হয় এবং হাজারে বিক্রি করা হয়, প্রতি হাজার। তারপর আমি আসি গোলাপ ফুলের বাজারে। আমাদের চিরচেনা এই ফুলের মধ্যে গোলাপ ফুলটা অন্যতম। গোলাপ ফুল সারা বছর চাষ করা সম্ভব এবং সারা বছরই ফুল পাওয়া যায়। গোলাপ ফুলের বিভিন্ন ধরনের রঙ আছে, তার ভিতর লাল রঙটাই প্রধান, সবথেকে বেশি যে ফুলটা সেটা হচ্ছে লাল। তো এটা একটা বিদেশি জাতের ফুল। যদি আপনারা দেশি ফুলের কথা বলেন, দেশি গোলাপ কিন্তু ঝরে যায়, কিন্তু এই পাপড়ি সহজে ঝরে না, অনেক দেরিতে ঝরে। তো এই গোলাপের পাপড়িগুলো অনেক মোটা হয়, গ্রান নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার ফুল বাগান কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার বাগানে স্প্রে করতে হবে, জন্য এই ঘাসগুলো আমি এখান থেকে সরাই দিচ্ছি। তো প্রত্যেকটা পাইতে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু এবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার কিন্তু বাগানে সার দেওয়ার উপযুক্ত সময় এসে দিয়েছেন এবং এই ঘাসগুলো আমি হচ্ছে গরু ছাগলদের খাওয়াবার জন্য ঘাসগুলো একত্র করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে, আর কিছুদিন পরে ফুল উঠবে ইনশাল্লাহ। তো বাগানের যে পরিচর্যার ভিডিও এটা আমি বড় করে করার চেষ্টা করছি। বন্ধুরা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু করেছিল, সেগুলো ফেলে দেবো, এগুলো ভেঙে দিতে হবে। তো এই মাঝখানে করিগুলো ভেঙে ফেলবো।
তো আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই গাছটাকে এগুলো ফেলে দেবো, তো এগুলো তো আবার মাদার গাছ আছে, সেগুলো কিছু করবো না। বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সাদা, এর মাঝখানে ফুলগুলো ভেঙে দিতে হবে। এবং এই গাছে এক ধরনের পোকা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা জাতের ভিতরে পিঁপড়ে দেখছি ধরা পড়েছে, তো এই জন্য আমার স্প্রে না দেওয়া পর্যন্ত কাজ হবে না। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধু এই পথে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসেছে। এবং গাছের যে অবস্থা বর্তমানে, তো আজকে একটা ভালো একটা স্প্রে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো এখানে আমার রয়েছে 12 কাঠা ফুলের বাগান, এখানে মোটামুটি 3 বেলের স্প্রে দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের কোয়াশ চলে এসেছে। তো এগুলো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না বাড়তে পারে বা পোকা যদি দমন না করতে পারে, তাহলে কিন্তু এই কোয়াশগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু বাগানে স্প্রে দেওয়া আবশ্যক। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর কোয়াশ এসেছে। পোকা কিছুটা দেখা দিয়েছে রোগ, তো এই রোগটা হচ্ছে দমন করতে হবে। তো এটা স্বাভাবিক, বাগানে কিন্তু অল টাইম কিন্তু কম বেশি রোগ লেগেই থাকে। তো এখন কিন্তু শীতকালের সিজন চলে এসেছে, তো সামনে কিন্তু অনেক অনুষ্ঠান রয়েছে। এখন আমার ফুল যদি ভালো না করতে পারি, তাহলে ওই সময় কিন্তু ফুলের দাম বেশি একটা পাওয়া যাবে না। এখানে কিন্তু কালারফুল রয়েছে 2টা কালার। তো সামনে যদি একটু এগিয়ে যায়, এখানে গাছে কিন্তু গোড়ায় যে অবস্থা দেখতে পাচ্ছি অনেক ঘাস হয়ে গেছে, এগুলো আবার নিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি আছে কিছু কিছু ফুল দেখতে পাচ্ছি গাছে, এগুলো আছে পূর্বের কাছ থেকে হয়েছে। তো বর্তমান কাছ থেকেও 2-1টা ফুল দেখা যাচ্ছে। তো এগুলো বেশি একটা ভালো না, তারপরে এই ফুলটার মানটা একটু ভালো দেখছে। তো বন্ধুরা এই পর্যায়ে বাগানের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে একটা গাছের রোগও দেখা যাচ্ছে। তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে গাছের পাতা কিন্তু কুকড়ে যাচ্ছে, এও একটা রোগ। তো এই ডালটা আমি ভেঙে ফেলবো এখান থেকে। তো মোটামুটি দেখছি কিছু কিছু গাছের রোগ দেখা দিয়েছে। তো এর মধ্যে আমার আরেকটা গাছ রয়েছে, সেটা হচ্ছে যে ফুলটা দেখছেন এটা হচ্ছে কালার গোলাপ। সবচেয়ে আনন্দ বিষয় হলো আমি বাগানের পাশে যে ফুল গাছগুলো লাগাইছিলাম, যে মিনিটর গাছটা, প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। গাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা গোলাপ বাগানের একদম আলির ওপর লাগাইছে, তার সঙ্গে আবার ঝালের চারাও লাগিয়ে দিয়েছে। তো এখানে আমি আরেকটা এগিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এখানেও দেখতে পাচ্ছেন। তো এখানে প্রতিটা লাইনে কিন্তু গাছ রয়েছে। তো এই যে মিনিটর গাছগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। এই যে 2টা গাছ কিন্তু পাশাপাশি রয়েছে, আর প্রচুর পরিমাণে কিন্তু মিনি টগর ফুল ফুটেছে, মিনি মিনি যে ফুলগুলো টগর ফুল। তো আমি যদি আর একটু সামনে যাই, এখানে কিন্তু মেহেদি গাছ রয়েছে। এবং আর একটু সামনে যদি যাই, সেখানে কিন্তু শাক গাছ লাগানো রয়েছে, যেটা হচ্ছে কলমি শাক। গাছে কিন্তু ফুলও ফুটেছে। তো সামনে আবার দেখুন মিনি টগর, প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফুল ফুটেছে। তো লেট অন। তো এখানে কলমি শাক গাছটা হয়েছে ভালো কথা, কিন্তু এই গোটাটা কিন্তু আছে পার্শ্ববর্তী আমার রসুন বাগান চলেছে, রসুন গাছ কিন্তু বেড়েই গেছে। তো এই পর্যায়ে যদি আমি একটু সামনের দিকে যাই, এরপরে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা গাছ রয়েছে, এটা হচ্ছে মাদার গাছ। এখান থেকে আমরা চারা তৈরি করব। তো হচ্ছে গোলাপ ফুলের বাগান। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু গাছ রয়েছে সামনে, একদম শেষ মোটা পর্যন্ত গাছগুলো রয়েছে। তো গাছগুলো কেমন লাগলো অবশ্যই বলুন। যদি চারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কিন্তু চারা সেল করে থাকি। মেইন টাওয়ার পাশাপাশি কিন্তু আমার কিন্তু আরও অনেক ফুল গাছ রয়েছে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইপোরভিয়া, বা অনেকে ক্যাকটাস গাছ বলে থাকেন, কারণ গাছে অনেক কাটা হয়ে থাকে। তো এই গাছ কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিবেগে রয়েছে, এবং প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই গাছ কিন্তু ধরতে গেলে 12 মাসে ফুল দেয়।
তো আমরা কিন্তু এই চারাগুলো কিন্তু সেল করে থাকি, বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই নক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রতিটা গাছে কিন্তু ফুল রয়েছে, এখানে কিন্তু আরও অনেকগুলো গাছ রয়েছে, প্রায় 500-এরও বেশি ফুল গাছ রয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে ইপোরভিয়া অরিজিনাল নাম। ফুলগুলো কিন্তু চমৎকার, যদি লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, মন্তব্য করবেন। নিস্তার পাউডার, লুমেকটিন, স্কোর। এবার হচ্ছে আমার ফুল বাগান আছে, স্প্রে করার দরকার আছে, জন্য আমি স্প্রে করছি। তো এরপর বাগানে তো কিছু বাধা হয়ে গেছে। গাছ কিন্তু সব ফুল চলে এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো সব বড় গাছ, কিছু গাছ মিস হয়ে গেছে, যার কারণে গাছ দেখা যাচ্ছে না। বন্ধুরা এই সম্পূর্ণ চন্দ্রমল্লিকা। এইখান থেকে কিছু গাছ মারা গেছে, তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সব বাধা হয়ে, যাতে গাছগুলো হেলে না পড়ে, এই জন্য। কিছুদিন পর ফুল চলে আসবে গাছে, তখন আরেকটা ভিডিও ইনশাল্লাহ দেবো। গাছ কিন্তু ফুল চলে এসে গাছগুলো সবচেয়ে ভালো দিচ্ছে। এবার আছে এই পদে যা করছে সব আছে হলুদ। তো এটা হচ্ছে গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সাদা, এই সব আছে ফুল সাদা হবে। তো বাগানে যদি স্প্রে না দেওয়া হয়, দেখতে পাচ্ছেন পিঁপড়ের বাসা রয়েছে।
পিঁপড়ের বাসায় পিঁপড়েও কোনো ক্ষতি করে, পিঁপড়ে প্রত্যেকটা গাছ দেখুন আগায় চলে দিয়েছে, পিঁপড়েও ক্ষতি করে গাছে। গাছের যে অবস্থা, দু এক সময় পিঁপড়ে ঝামেলা করা যাচ্ছে, পিঁপড়ের জন্য কিন্তু স্প্রে দেওয়া লাগে যাতে পিঁপড়ে যাতে না থাকে গাছে। এই পাশে কিন্তু একই চন্দ্রমল্লিকা বাগান, সামনে সাদা। গাছ লাগায় মাটি দেখলে বুঝতে পারবেন যে পিঁপড়েতে ক্ষতি করছে, এখান থেকে একই অবস্থা, পিঁপড়ে ক্ষতি করছে। এই বাগানটা কোনো আলাদা ফেলতেছেন পিঁপড়ে, এখানে পিঁপড়ে বাসা, কি একটা অবস্থা। এই গাছগুলো ছোটোগুলো পরবর্তী সময় লাগানো ছিল, তো গাছ লাগানোর সময় অনেক গাছ কম পড়ে গেছে, যার কারণে এগুলো পরে লাগানো হয়েছে, অনেক ছোট। তো এই পাশের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। এখানে পিঁপড়ে বাসা, মানে কতদিন পিঁপড়ে বাসা করেছে ভিতরে। পিঁপড়া মনে করেন যে গাছের উপরে বাসা বেঁধে একদম ফুল সব খেয়ে নেয়, ফুল আর ঠিক থাকে না। এই পাশে কিন্তু সে সাদা। তো আজকে সকালে যেটা কমপ্লিট হয়েছে সেইটা এটা শুরু করা, মানে এটা হচ্ছে এক সাইডে করা। তো এই বাগানটা বেশ করে এই বাগানটা সবার ছোট।
বন্ধুরা, এটা গোলাপ বাগান স্প্রে করার জন্য আমি এখানে ব্যবহার করছি ওমাইট বেশি আমি একটু কম ব্যবহার করব, অর্ধেক দিয়ে দিলাম। এরপর ব্যবহার করা হচ্ছে লুমেকটিন, ব্যবহার করবো 2টা। মুখে ঠিক আছে। এরপর ব্যবহার করা হচ্ছে চ্যালামিন বা স্টার চিলি। আমি স্টার চিলি ব্যবহার করব 2টা। এখানে আমি একটা কাপা ব্যবহার করছি, সব ধুয়ে দিয়ে এটা মিক্স করে আমি এটা বাগানে স্প্রে করব। তো বন্ধুরা, এই পর্যায়ে এটা গোলাপ বাগানে সে স্প্রে দিচ্ছে। বাগানে কিন্তু অনেক পোকা ধরা পড়ছে, যা দেখছেন প্রচুর পরিমাণে পোকা। 3 দিন পর পর বাগানে স্প্রে না দিলে মনে করেন যে আবার আক্রমণ করে পোকায়। এই গাছটায় প্রচুর পরিমাণে রোগ ধরা পড়েছে। হাজারি গোলাপ, এই যে দেখতে পাচ্ছেন যে হাজারি গোলাপ। প্রচুর রোদ, কিছু ফুলও ফুটেছে গাছে।
আমাদের এখানে যে ডাল গাছটা দেখুন ড্রেসিনা গাছের সঙ্গে কিন্তু এখানে মিনি টবে রয়েছে। এই গাছগুলো কিন্তু আছে ইনডোর আউটডোর দুভাবে লাগানো যায়। তো বাগানে কস থাকলেও কি আমার মনের মতন কস হয়নি, কারণ এগুলো কিন্তু এখনও লম্বা হবে এবং কসগুলো আরও বড় হবে। তো দেখা যাক, এক সপ্তাহ পরে ভালোভাবে বোঝা যাবে যে গাছের অবস্থা।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা আসছে অনেকটা লং এবং আপনাদের হয়তো খারাপ লাগবে ভিডিওটা বেশি দেখলে। তারপরও আমি ভিডিওটা বানাচ্ছি একটা কারণে, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার চ্যানেলের ওয়াচ টাইম একেবারে ডাউন। এই জন্য আমি 1 ঘন্টা একটা ভিডিও আমি তৈরি করার চিন্তাভাবনা করেছিলাম এবং এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বাগানের পরিচর্যা, তারপর আছে চন্দ্রমল্লিকা ভুঁই পরিচর্যা এবং গাছে আমি কী কী স্প্রে প্রদান করেছি সেগুলো কিন্তু ভিডিওটা আমি সম্পাদন দিয়েছি এবং স্প্রে ভিডিওটা সবথেকে বেশি মনে হয়। তার ভিতরে আবার জমিতে যখন নিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা এখানে রয়েছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তা এতে আছে সমস্যাটা হবে না, কারণ সম্পূর্ণ না দেখার কারণে সেটা কাউন্ট ডাউন হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, ওয়াচ টাইমটা সেখানে কাউন্ট হচ্ছে না, অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি লাইভ স্ট্রিমে আসতে বলেন তো অবশ্যই লাইভ স্ট্রিমে আসবে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে। তো বন্ধুরা, ফুলের চাষের ক্ষেত্রে আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দিই। তারপর যারা ফুল নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন এবং সেখান থেকে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার ফোন নাম্বার হচ্ছে 01931078834। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়াও এই নাম্বারে যদি ডাইরেক্ট দেন তাও আমি ইনশাল্লাহ কল ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।